আসসালামু আলাইকুম। সুপ্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত। আমি আকলিমা, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা কলেজ। আজকের আলোচ্য বিষয় ধর্মের উৎপত্তি, অর্থাৎ কখন কিভাবে ধর্মের উৎপত্তি হয়েছে সে সম্পর্কে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো মানব ইতিহাসের অন্যতম অনুষঙ্গ হলো কিন্তু ধর্ম, অথচ কিন্তু ধর্মের সর্বজনগ্রাহ্য কোনো সংজ্ঞা কিন্তু এখনো পাওয়া যায়নি। নৃতত্ত্ববিদ, দার্শনিক, সমাজবিজ্ঞানী, ধর্মতত্ত্ববিদ ও ঐতিহাসিকগণ ধর্মের উৎপত্তি বিষয়ে এখনো কিন্তু মতৈক্যে পৌঁছতে পারেননি। তো প্রচলিত বিশ্বাস অনুসারে ধর্ম ছিল কিন্তু অতীন্দ্রিয় অনুভূতি। বলা হয়েছে নিতান্ত অস্পষ্ট অনুলেখ্য অবস্থা হতে ধর্মের উৎপত্তি হয়েছে। সেজন্য অবশ্য ধর্মের বর্তমান উন্নত অবস্থায় দাঁড়িয়ে নানা তথ্যের ভিত্তিতে মূল্যায়নপূর্বক আদিম মানুষের ধর্মকে অন্ধবিশ্বাস বলে পুরোপুরি কিন্তু উড়িয়ে দেওয়াও ঠিক হবে না। বরং ধর্মের উৎপত্তি বিষয়ে কোনো পূর্ব সিদ্ধান্ত গ্রহণ না করে যদি নির্মোহ বা নিরপেক্ষভাবে আলোচনা করা যায়, তাহলেই কিন্তু সম্ভবত ধর্মের উৎপত্তি বিষয়ে প্রকৃত সত্য কি খুঁজে পাওয়া যেতে পারে। তো ধর্মের উৎপত্তি সম্পর্কে কিছু মতবাদ আছে, যেগুলো হচ্ছে প্রত্যাদেশ ভিত্তিক মতবাদ, অতিবর্তীবাদ, নৃতাত্ত্বিকবাদ, আবার মনস্তাত্ত্বিকবাদ হিসেবে কি উল্লেখযোগ্য আছে। প্রথমেই আসি প্রত্যাদেশ ভিত্তিক মতবাদে। প্রত্যাদেশ ভিত্তিক মতবাদ হলো যে, প্রত্যাদেশ ভিত্তিক মতবাদ কিন্তু অতি প্রাচীনতম একটি মতবাদ। এই মতবাদে ঐশ্বরিক প্রতিভাসবাদ বা ঐশ্বরিক প্রত্যাদেশবাদও বলা হয়। এই মতবাদের মূল কথা হলো ঈশ্বর বা মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাওয়া প্রত্যাদেশ, সেখান থেকে ধর্মের উৎপত্তি হয়েছে। ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্ম কিন্তু এই ধর্মগুলা কিন্তু এই প্রত্যাদেশবাদের প্রবর্তক এবং সমর্থক। আচ্ছা, সমালোচনা, প্রত্যাদেশবাদের মতবাদের সমালোচনা আছে। যেমন আধুনিক নৃতত্ত্ববিদ ও সমাজবিজ্ঞানীগণের অনেকেই কিন্তু প্রত্যাদেশবাদের কঠোর কি করেছেন, সমালোচনা করেছেন। তার মধ্যে আছে ডি মায়াল এডওয়ার্ডস এবং শেলিং। তো ডি মায়াল এডওয়ার্ডস বলেছেন, ঐশ্বরিক প্রত্যাদেশবাদে ধর্মের উৎপত্তির প্রসঙ্গটি অত্যন্ত বৌদ্ধিক এবং যান্ত্রিকভাবে ব্যাখ্যা করা হয়েছে। তো এ মতানুসারে একসঙ্গে তৈরি করা কতগুলো ধারণা মানুষের শূন্য মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়ার ফলে ধর্মের উৎপত্তি হয়েছে। তাই নিঃসন্দেহে এটি একটি অত্যন্ত স্থূল ও অমনস্তাত্ত্বিক মতবাদ। এ মতানুযায়ী প্রত্যাদেশ সর্বশক্তিমান সৃষ্টিকর্তার একটি ক্রিয়া মাত্র। মানুষের অভিজ্ঞতা ও পরিবেশ কিভাবে এই প্রত্যাদেশ দ্বারা প্রভাবিত হলো, বা প্রত্যাদেশ কিভাবে মানুষের অভিজ্ঞতা ও পরিবেশ দ্বারা প্রভাবিত হলো এবং মানুষ কিভাবে এই প্রত্যাদেশ গ্রহণ করলো, সে সম্পর্কে কিন্তু জানতে এই মতবাদ কোনো সাহায্য করে না। আর শেলিং বলেছেন, প্রত্যাদেশবাদের সমালোচনায় যে কোনো এক সময়ে ঐশ্বরিক সংস্পর্শে এসে এবং ঐশ্বরিক প্রত্যাদেশ লাভ করে যদি মানুষ ধার্মিক হয়ে ওঠে,
তাহলে মেনে নিতে হয় যে ঈশ্বরের সংস্পর্শে আসার আগে মানুষ কি ধর্মহীন ছিল, তাই সে সময়ে তারা নিরীশ্বরবাদী ছিল এবং তাদের কোনো ধর্মীয় ধারণাও কিন্তু ছিল না। এমন ধারণাহীন মানুষ কীভাবে প্রত্যাদেশের ফলে ধর্মীয় চেতনা লাভের যোগ্য হয়ে গেল, বিষয়টি কিন্তু অবিশ্বাস্য এবং অবাস্তব। তো প্রত্যাদেশবাদের সমালোচনা করে সিলিং অবশ্য এর প্রয়োজনীয়তা কিন্তু অস্বীকার করেননি। তিনি বলেছেন, প্রত্যাদেশবাদের মাধ্যমে মানুষকে ধর্মবিশ্বাসের একটি বাস্তব বা মানুষের ধর্মবিশ্বাসের একটি বাস্তব ভিত্তি কিন্তু পাওয়া যায় এবং ধর্মের সার্থকতা প্রমাণে এটার জন্য কি এটা সুবিধা হয়। তাছাড়া মানুষের ধর্মীয় জীবনে ঈশ্বর নেতৃত্ব মেনে চলার জন্য এ মতবাদ কিন্তু আবশ্যক। আর তারপর হচ্ছে যে প্রত্যাদেশবাদের যৌক্তিক ভিত্তি, আসলে এটার ভিত্তিটা কি? ডিম মায়াল এডওয়ার্ডস এবং শেলিং কিন্তু ধর্মের উৎপত্তি বিষয়ে যে প্রত্যাদেশ মতবাদ, এই মতবাদকে কিন্তু অস্বীকার করেছেন। কোন যুক্তিতে অস্বীকার করেছেন? তাদের বক্তব্য বিশ্লেষণ করলে বোঝা যায় যে ইহুদি, খ্রিস্টান বা ইসলাম ধর্মে প্রত্যাদেশের যে উদ্দেশ্য, প্রেক্ষাপট, ধারাবাহিকতা বা এর নিগুড় তত্ত্ব বা তাৎপর্য বা উৎস উল্লেখ করা হয়েছে, সেগুলা সৃষ্টিকর্তা ঈশ্বর এবং মানুষ সম্পর্কে কি ধারণা, বিশ্বাস এবং বিবৃতি প্রদান করা হয়েছে এবং সে সম্পর্কে তার খুব কমই কিন্তু মানুষ কি ছিল, অবহিত ছিল, কম অথবা অবহিত ছিল না এরকম। তো প্রত্যাদেশ হলো মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে নির্বাচিত ও মনোনীত বিশেষ ব্যক্তিগণের অতি বিশেষ প্রক্রিয়া ও ব্যবস্থাপনায় মহান সৃষ্টিকর্তার নিকট থেকে প্রেরিত গোপন নির্দেশ, বাণী বা বিধিবিধান। এ বিষয়টি সম্পর্কে মন্তব্য করার আগে মহান সৃষ্টিকর্তার যে প্রকৃতি, ক্ষমতা, মানব সৃষ্টি যে ইতিহাস এবং তাদের পরিণতি সম্পর্কে কিন্তু এই যে ধর্ম, এই ইহুদি, খ্রিস্টান, মুসলমানদের এই ধর্ম তিনটির মূল্যায়ন কিন্তু আবশ্যক। পূর্বাভাস সম্পর্কে বিচ্ছিন্ন করে কেবল প্রত্যাদেশবাদের খণ্ডিত সমালোচনা করলে বিষয়টি কিন্তু কি হয়ে যাবে, দুর্বোধ্য এবং অযৌক্তিক হয়ে যাবে। যেমন বলা হচ্ছে যে নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবাই মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। তিনি মহাক্ষমতাশালী, প্রজ্ঞাবান। নবমণ্ডল ও ভূমণ্ডলের কর্তৃত্ব তারই। তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান। তিনি সব কিছু করতে সক্ষম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন এবং তিনি সকল বিষয় সম্পর্কে কিন্তু সম্যক অবগত। তো এখানে সূরা 57 নম্বর আয়াতে 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত কি করা হয়েছে, বলা হয়েছে। তো এখানে যে মানুষ সৃষ্টির যে সূচনা সম্পর্কে বলা হয়েছে, মহান ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন, অর্থাৎ মানুষের জীবনের সূচনাই হচ্ছে মহান ঈশ্বর বা আল্লাহর করুণা এবং সংস্পর্শে। এ বক্তব্যে শেলিংয়ের সিংহভাগ যে সংশয় বা প্রশ্ন উত্থাপিত হয়েছিল সেটা কিন্তু অবাস্তব প্রমাণিত হয়। এবং কুরআন মজিদে আরও বলা হয়েছে যে যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে কি করতে চাই, খলিফা সৃষ্টি করতে চাই। তারা বললেন, আপনি কি তথা এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো আপনার প্রশংসা সহ আপনার মহিমা বা পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ বলেন, তোমরা যা জানো নিশ্চয় আমি যা জানি নিশ্চয়ই তোমরা তা জানো না। এটা হচ্ছে সূরা বাকারার 30 নম্বর আয়াত। অতঃপর কিন্তু এরপর আবার বলা হয়েছে যে আল্লাহ আদমকে কিন্তু প্রতিটি বিষয়ে নাম শেখালেন। এরপর তা ফেরেশতাদের সামনে পেশ করে এবং বললেন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে আমাকে এগুলোর নামসমূহ বলে দাও। তো ফেরেশতাগণ বললেন, আপনি
মহাপবিত্র, আপনি আমাদের যা শেখান তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই, নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়। তা আল্লাহ বলেন, হে আদম, তুমি তাদেরকে বিষয়সমূহের নামগুলো জানিয়ে দাও। এরপর যখন আদম তাদেরকে বিষয়গুলোর নাম জানিয়ে দিলেন, আল্লাহ বলেন, আমি কি তোমাদেরকে বলিনি যে নিশ্চয়ই আকাশসমূহ ও পৃথিবীর গায়ব সম্পর্কে আমি জানি এবং আমি খুব ভালোভাবেই জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন রাখো। তো যখন আমি ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সিজদা করো, এরপর ইবলিশ ছাড়া সকলেই সিজদা করলো। ইবলিশ অবাধ্য হলো ও অহংকার করলো এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এরপর বললেন, আমি বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, যেখান থেকে ইচ্ছা খাও, আর এই গাছটির নিকটবর্তী হও না। যদি এর নিকটবর্তী হও তাহলে তোমরা জালিমদের কি অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপর শয়তান তাদের কি পতন ঘটালো, আর তারা সেখানে ছিল, আর যেখানে ছিল সেখান থেকে কি তাদেরকে বের করে আনলো। বলা হয়েছে যে আমি বললাম তোমরা একজন আরেকজনের শত্রু হিসেবে এখান থেকে নেমে যাও, পৃথিবীতে তোমাদের জন্য কিছু কালের জন্য বসবাস এবং জীবিকা থাকবে। এরপর আদম আলাইহিস সালাম তার প্রতিপালকের নিকট থেকে কিছু বাণী লাভ করলেন। এরপর আল্লাহ তার তওবা কবুল করলেন, ঈশ্বর আল্লাহ তওবা কবুলকারী এবং অসীম দয়ালু। আমি বললাম, আল্লাহ বললেন, তোমরা একসাথে এখান থেকে নেমে যাও। এরপর যখন আমার নিকট থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে, আর যারা সে হেদায়েত অনুসারে চলবে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। আর যারা অস্বীকার করবে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করবে তারাই জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। এটা সূরা বাকারার 30 থেকে 39 নম্বর আয়াতে এই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে। সুস্পষ্ট এই বক্তব্যের পর বা এই বক্তব্য সৃষ্টি হওয়ার পর আর কোনো এক সময়ে এসে মানুষের ঈশ্বর সাথে সম্পৃক্ত ছিল কিনা অথবা মানুষ কখনো নিরীশ্বরবাদী ছিলেন কিনা সে সম্পর্কে কিন্তু কোনো ধরনের প্রশ্নেরই অবকাশ থাকে না। কারণ আল্লাহ তাআলা মানব সৃষ্টির আগে আল্লাহ তাআলা বা ঈশ্বর কিন্তু পৃথিবীতে ছিলেন, এটা কিন্তু এই আয়াতগুলো দিয়ে প্রমাণ হয়ে যায়। এবং নিজ অনুগ্রহে তিনি কিন্তু কি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন। তা মানুষ মহান আল্লাহর সৃষ্টি জগৎ বস্তু এবং পদার্থ সম্পর্কে জ্ঞান লাভ করে মানুষকে জ্ঞান দানের এই কাজটি কিন্তু হঠাৎ করে কিন্তু একদিনও করা হয়নি। এর জন্য যথাযথ বিভিন্ন ধারাক্রম কিন্তু রক্ষা করা হয়েছে, যৌক্তিক নিয়ম অনুসরণ করা হয়েছে। একটি পর্যায় থেকে অন্য পর্যায়ে উন্নীত করার জন্য পূর্বান্নেই মানুষের মন ও মগজকে পরবর্তী পর্যায়ের জন্য কি করা হয়েছে, যোগ্য করে তৈরি করা হয়েছে। সুতরাং বলা যায় না যে ধর্মীয় ধারণাহীন অবস্থায় আকস্মিকভাবে মানুষের কাছে প্রত্যাদেশবাদ সম্পর্কীয় যে জ্ঞান সেটা এসছে, বরং মানুষের পথ চলার প্রথম পদক্ষেপেই মহান আল্লাহ মানুষকে প্রয়োজনীয় কিন্তু নির্দেশনা প্রদান করেছেন। এরপর আল্লাহ তাআলা মানুষকে দুটি কিন্তু আদেশ দিয়েছেন। কি আদেশ? একটি হলো যে তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, আদম আলাইহিস সালাম বললেন, এবং যেখান থেকে ইচ্ছা খাও। আর দ্বিতীয়টি বলা আছে কিন্তু এ গাছের নিকটবর্তী হয় না। বস্তুত ধর্ম কিন্তু একই ধরনের আদেশ নিষেধ, গ্রহণীয় বর্জনীয় বিষয় কিন্তু নির্দেশ করে, এবং মানুষ যতটুকু বিধান পালনের যোগ্য ছিল আল্লাহ কিন্তু তাকে ততটুকু আদেশই কিন্তু প্রদান করেছেন। তো এখানে বলা হয়েছে যে পৃথিবীর শুরু বা এই পৃথিবীর সৃষ্টি থেকে কিন্তু ঈশ্বর ছিলেন, সৃষ্টিকর্তা ছিলেন, এখানে অনুপস্থিতির কোনো সুযোগ এখানে নেই। তো এখানে বলেছে যে পরবর্তীতে যে ধারা, যে মানব সৃষ্টির যে ধারা বা মানুষ বসবাসের যে ধারা পৃথিবীতে রয়েছে, এখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা
ঘোষণা করেছেন যে কোরআনে, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য একমাত্র মনোনীত দিন হিসেবে নিলাম। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন সেখানে সূরা আল কোরআনে ৫ নম্বর সূরা ৩ নম্বর আয়াতে এটা বলা হয়েছে। তো সুতরাং এডওয়ার্ডস এবং সেলির যে প্রত্যাদেশ সম্পর্কে যে আপত্তি উত্থাপন করেছেন তা মোটেই কিন্তু গ্রহণযোগ্য বা যৌক্তিক নয়। কেননা প্রত্যাদেশে মানুষের সর্বজনীন কোনো আদিম অবস্থার কথা কিন্তু স্বীকার করা হয় না যে এখানে কোন অবস্থায় মানুষ ছিল, বরং সৃষ্টির শুরুতেই জ্ঞানের পরীক্ষায় কিন্তু মানুষকে শ্রেষ্ঠতা প্রদান করা হয়েছে, যে জন্য উষালগ্ন থেকে মানুষকে প্রত্যাদেশ গ্রহণ, অনুশীলন এবং অনুসরণের উপযোগী করে তোলা হয়েছে। আর প্রত্যাদেশ যে কেবল কিছু মনোনীত নির্ধারিত ব্যক্তিগণকে দেওয়া হচ্ছে তা মহান আল্লাহর একটি সুমহান পরিকল্পনার কিন্তু একটি অংশ ছিল। তাহলে যেটা বলা হয়েছে যে প্রত্যাদেশ ভিত্তিক মতবাদ থেকে যে ধর্মের উৎপত্তি, এখানে কিন্তু এটা কিন্তু প্রমাণ হয়ে যায়। তারপরে আছে যে অতিবর্তী মতবাদ, ধর্মের উৎপত্তি সম্পর্কীয় যে মতবাদ তার মধ্যে আরেকটি হলো অতিবর্তী সম্পর্কীয় মতবাদ। তো সপ্তদশ শতকের শেষার্ধে লর্ড হার্বার্ট ও জন টলেন্ট ধর্মের উৎপত্তির একটি বিশেষ মতবাদের সূচনা করেন বা প্রচার করেন। অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ফরাসি চিন্তাবিদ লামেট্রি, ডি অ্যালবার্ট ভোল্টেয়ার বিভিন্ন ধর্মতাত্ত্বিকগণ কি সমাজবিজ্ঞানীগণ এ মতবাদকে কিন্তু স্বীকার করে নেন। এ মতবাদ ধর্মের উৎপত্তি সম্পর্কে দুরকম কথা বলে, একটি হলো স্বাভাবিক ধর্ম, অপরটি হলো ঐতিহাসিক ধর্ম। তা স্বাভাবিক ধর্ম মানুষের বিচার বুদ্ধি থেকে উৎপত্তি লাভ করেছে, মানুষের বিবেক বুদ্ধি এখান থেকে স্বাভাবিক ধর্ম উৎপত্তি লাভ করেছে। কেননা মহান সৃষ্টি করা অস্তিত্ব, আত্মার অমরতা, নৈতিক নিয়মের আবশ্যকতা হলো ধর্মের মৌলিক সত্য। এ সত্য যুক্তিসিদ্ধ এবং সকল স্বাভাবিক ধর্মের কিন্তু উপাদান। তাদের পক্ষে যুক্তি দিয়ে ধর্মজ্ঞান লাভ করে কিন্তু স্বাভাবিক, আর এটাই হচ্ছে কি সাধারণ যুক্তি। আর গাণিতিক সত্যের মতো ধর্মের মৌলিক সত্যগুলোর সুনিশ্চিত জ্ঞান কিন্তু লাভ সম্ভব। এভাবে কিন্তু স্বাভাবিক ধর্মের উৎপত্তি ঘটেছে। এ কারণে প্রত্যাদেশ নিরপেক্ষ যুক্তিবাদী ধারণার অস্তিত্ব কিন্তু গোড়া থেকে পূর্ণাঙ্গ ছিল। তো এখন কিন্তু বর্তমানে কিন্তু এই মতবাদটি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। কেন এই মতবাদের প্রবক্তাগণ অসংখ্য গুরুত্বপূর্ণ কি করেছেন, ত্রুটি এবং অমীমাংসিত প্রশ্নের কোনো জবাব কিন্তু দিতে পারেননি, যে জন্য এটা কি হয়েছে, অবলুপ্ত হয়ে গেছে। আর আদিম অবস্থায় মানুষ বিশ্বাস করে যে আবার নিরক্ষর এবং মূর্খ আদিম মানুষদের দ্বারা যুক্তি নির্ভর ধর্ম প্রবর্তনের কিন্তু সম্ভব নয়। কারণ যে মানুষ বিবেক বুদ্ধি, আদিম অবস্থায় মানুষের কিন্তু বিবেক বুদ্ধি বা ধর্ম যুক্তিবিদ্যা বিচার বুদ্ধির ক্ষমতা কিন্তু কম ছিল। এবং এখান থেকেও বোঝা যায় যে স্বাভাবিকভাবে ধর্মের যে অতিবর্তী মতবাদ সেখান থেকে ধর্মের উৎপত্তি, এটাও কিন্তু প্রমাণ করে না। তারা যে ধর্মীয় বিশ্বাস ও ধারণা তৈরি করতে পারেনি যে পুরোহিতগণ কোনোভাবেই কিন্তু ধর্মের স্রষ্টা ছিলেন না, তারা ছিলেন কেবল এর সংরক্ষক। তাই মানুষের স্বভাবের স্বতঃস্ফূর্ত বিকাশ হিসেবে ধর্মকে ব্যাখ্যা করতে অতিবর্তীবাদীরা কিন্তু পুরোপুরি অক্ষম ছিলেন। আরেকটি মতবাদ হলো নৃতাত্ত্বিক মতবাদ। ধর্মের উৎপত্তি বিষয়ক নৃতাত্ত্বিক মতবাদ আবার কয়েকটি ভাগে বিভক্ত। এই ভাগগুলোর মধ্যে হলো প্রেতাত্মাবাদ, টাবু প্রথা, টোটেমবাদ, মানাবাদ, জাদুবিদ্যা ও সর্বপ্রাণবাদ বিশেষভাবে কিন্তু উল্লেখযোগ্য। তো খ্যাতিমান নৃবিজ্ঞানীগণ এ মতবাদের কিন্তু কি ছিলেন, প্রবর্তক ছিলেন। তাহলে আমরা প্রথমে চলে যাই প্রেতাত্মাবাদ কি। তো
মৃত ব্যক্তির প্রেতাত্মা সম্পর্কে কিন্তু একটি সশ্রদ্ধ ভয়ের মনোভাব আদিম মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত ছিল। এ সময় থেকেই কিন্তু মানুষ তার পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে অনেক কিছু কি করত, উৎসর্গ করার রেওয়াজ প্রচলিত ছিল। এ সকল কারণে কিন্তু হার্বার্ট স্পেন্সার সিদ্ধান্ত নেন প্রেতাত্মা রূপে আবির্ভূত পূর্বপুরুষদের উপাসনা থেকেই ধর্মের অন্যান্য যে রূপ আছে সেগুলার কি হয়েছে, উদ্ভব ঘটেছে। ধর্মের উৎপত্তি বিষয়ক মতবাদের মধ্যে এটি প্রেতাত্মাবাদ হিসেবে খ্যাত। তাই এই প্রেতাত্মাবাদের কিন্তু সমালোচনা আছে। এই মতবাদের প্রেতাত্মাবাদ মতবাদটির ধর্মীয় অভিজ্ঞতাকে অতিরিক্ত সরল করে ব্যাখ্যা করতে চায়। তা মৃত পূর্বপুরুষের ক্ষেত্রে দেবত্ব আরোপকে ধর্মের ভিত্তি হিসেবে গণ্য করার ফলে ধর্মের উৎপত্তিজনিত ভিত্তি কিন্তু দুর্বল হয়ে পড়েছে। কেননা মৃতের আত্মাকে কখনো ঈশ্বর হিসেবে চিন্তা করা হয়নি। মানুষ ঈশ্বরের উপর নির্ভর করে, আর মানুষের উপর নির্ভর করে কিন্তু পূর্বপুরুষের আত্মা অর্থাৎ উপাসকগণের বিশ্বাসে, এ জাতীয় বিশ্বাসের আগেই ঈশ্বর উপস্থিত ছিলেন। ঈশ্বর যে অমর সে ধারণা তাদের ছিল। তারা পূর্বপুরুষকে মৃত্যুবরণ করতে দেখেছে, তাই তাদেরকে ঈশ্বর ভাবছে না। ঈশ্বর না ভাবার কারণে পূর্বপুরুষদের আত্মার উপাসনাও তারা কিন্তু করেনি, কারণ যেহেতু তারা ঈশ্বর পূর্বপুরুষদের আত্মাকে তারা কিন্তু ঈশ্বর ভাবেনি। সুতরাং যেটা বলা হয়েছে যে কি প্রেতাত্মাবাদ, এটা কখনোই কি ছিল না, মানুষের কখনোই ধর্মের উৎপত্তি হিসেবে প্রেতাত্মাবাদকে কখনোই কি করা যায় না, সমর্থন করা যায় না। তারপর আছে টাবু। টাবু হলো একটি মানুষের ধর্মবিশ্বাস বা একটা প্রকৃতি। টাবু প্রথা নৃতত্ত্ববিদ ফ্রয়েড টাবু প্রথাকে ধর্মের উৎপত্তি উৎস হিসেবে কিন্তু ব্যাখ্যা করেছে। আদিবাসী উপজাতি সমাজের লোকেরা প্রাচীনকাল থেকেই নানা রকম বিধিনিষেধ কি করতো, মেনে চলতো। আর এই সকল বিধিনিষেধই কিন্তু টাবু। টাবুকে বলা হয় আদিম জাতি সমূহের নিষিদ্ধকরণ প্রথা, অলিখিত প্রাচীন সংবিধান। ফ্রেজার এসব বিধিনিষেধকে বলেছেন এক ধরনের বৈদ্যুতিক অন্তরক। রাজা বা দলপতির মধ্যে যে আধ্যাত্মিক শক্তি আছে, বহির্বিশ্বের সঙ্গে সেই শক্তির সংস্পর্শে ফলে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় তা নিশ্চিত করার বৈদ্যুতিক অন্তরকই হলো কি এই টাবু। টোটেম সম্পর্কিত বিধিনিষেধগুলোর কেউ কিন্তু টাবু আখ্যা দেওয়া হয়। কখনো কখনো একে মানার বিপরীত হিসেবেও কিন্তু কি করা হয়, গ্রহণ করা হয়। তা আদিম যুগের মানুষ বিভিন্নভাবে টাবু আরোপ করত, যার মধ্যে রাজা বা পুরোহিত কর্তৃক ঘোষিত এবং আরোপিত বিধিনিষেধ ছিল। মানে কিছু বিধিনিষেধকে তারা টাবু হিসেবে নিত, এবং এই বিধিগুলা কারা দিত? রাজা বা পুরোহিতরা যারা ছিলেন তারা। যেমন আদিম জাতিগুলোর সমাজের শাসক, সমাজপতি, মৃতদেহ, যোদ্ধা, মৃত সংশ্লিষ্ট ও বস্তু বা বিষয়, তারপর শাসক সংশ্লিষ্ট বস্তু বা বিষয়, এবং পবিত্র অপবিত্র বিভিন্ন ব্যক্তি বা বস্তুতে তারা কিন্তু ওই নৈর্ব্যক্তিক শক্তির উৎস হিসেবে টাবু প্রয়োগ করত, এবং এই নিষ্ঠার সাথে তারা কিন্তু কি করেছে, টাবুকে তাদের জীবনে মেনে চলেছে। তো ফ্রয়েড দেখিয়েছেন মানুষের এই নিষেধাজ্ঞা যা নিয়মনীতি ক্রম বিকশিত হয়ে এই ধর্মের রূপ লাভ করেছে। এই টাবুটাই পরবর্তীতে কি ধর্মে রূপান্তরিত হয়েছে, যে কোনটা করা যাবে কোনটা যাবে না, এইরকম আদেশ নির্দেশ সম্বলিত বিষয়গুলো পরবর্তীতে ধর্মের রূপ লাভ করেছে। তো এই মতবাদের সমালোচনা আছে, যেমন গবেষকগণের কেউই কিন্তু টাবুকে ধর্মীয় নীতি হিসেবে গ্রহণ করেননি। তারাইকে বলেছেন অলিখিত প্রাচীনতম মানবীয় আইন, অলিখিত জীবন পদ্ধতি বা সংবিধান। টাবুকে ব্যাখ্যা করা হয় প্রাচীন যুগের বর্বর জাতির পালনীয় নিষিদ্ধ নীতিমালা হিসেবে। এর পেছনে নিষেধাজ্ঞা কিন্তু কোনো উপযুক্ত কারণ বা যৌক্তিকতা থাক বা না থাক,
আদিম জাতি এটা কি করেছে, কোনো নিয়ম নীতি বা কোনো বিবেক বুদ্ধি ছাড়াই এটাকে কি করেছে, পালন করেছে। এ কারণে ট্যাবুকে আদিম যুগে জাতিগত বা গোত্রগত কুপ্রথা হিসেবে কিন্তু অনেকে ব্যাখ্যা করেছে। তারপর হচ্ছে টোটেমবাদ। তো স্মিথ, জেবনস, দুর্খিম প্রমুখ সমাজবিজ্ঞান নৃতত্ত্ববিদ ধর্ম উৎপত্তির হিসেবে কিন্তু এই টোটেমকে সমালোচনা নিয়ে বা আলোচনায় নিয়ে এসেছেন। তারা একে ধর্মের প্রাচীন ও আদিম রূপ হিসেবে ব্যাখ্যা করেন। টোটেম হলো এক শ্রেণীর লতাগুল্ম, কোনো ধরনের প্রাণী বা কোনো প্রজাতির জড় পদার্থের সঙ্গে কোনো একটি সামাজিক গোষ্ঠী বা জাতির অন্তরঙ্গ বন্ধুত্ব এবং আত্মীয়তার সম্পর্ক মানে সম্পৃক্ত হওয়া। মানুষের সাথে কোনো বস্তু বা জড় পদার্থের কি সম্পৃক্ত হওয়া। অধিকাংশ ক্ষেত্রে টোটেমকে সংশ্লিষ্ট জাতি বা গোষ্ঠীর পূর্বপুরুষ হিসেবে কি ব্যাখ্যা দেওয়া হয়। তো টোটেম বস্তু, প্রাণী বা লতাগুল্মের নামে সংশ্লিষ্ট জাতি বা গোষ্ঠীটি পরিচালিত হয়। তো টোটেম ঠিক ঈশ্বর নয়, সমজাতীয় বা সমগোত্রীয় শ্রদ্ধার পাত্র। সাধারণ কাজে একে একেবারেই ব্যবহার করা যায় না। পবিত্রভাবে উৎসর্গ না করে একে হত্যা করা যায় না এবং খাওয়া যায় না, মানে যেহেতু বস্তু বা বিভিন্ন প্রাণীর সাথে যেটা রিলেটেড ছিল, এই জন্য উৎসর্গ না করে দেখে খাওয়াও যাবে না। টোটেম অবশ্যই একটি প্রজাতি বা শ্রেণী হতে হয়, কোনো একটি গাছ বা একটি প্রাণীকে কিন্তু টোটেম মানে গাছের গোত্র বা এই প্রাণী শ্রেণীকে কি টোটেম হিসেবে নির্বাচন করা যায়। জেপসন বলেন, টোটেমবাদ হলো সমাজে প্রাচীনতম, এর প্রচলন জগৎ জুড়ে এবং বহু কাল থেকেই দেববাদের উদ্ভব ঘটেছে। জেবনসের মতে টোটেম বস্তুর মধ্যে প্রাণীরাই প্রথম উপাস্য হয়ে উঠেছিল। টোটেমবাদের মধ্যে প্রথমত প্রাণীরাই এর মানে মানুষের উপাস্য হয়ে উঠেছিল এবং সে উপাসনার প্রাথমিক রূপ হলো টোটেমবাদ। তো বহুদিন ধরে মানুষ একটি মাত্র বস্তুকে উপাসনা হিসেবে নির্ধারিত করে রেখে দিয়েছিল এবং সেই বস্তুটি হলো উপজাতীয় দেবতা। তা এই টোটেমবাদ সম্পর্কেও কি আছে সমালোচনা, যেমন প্রতিটি ধর্মকে কিন্তু টোটেমের স্তর অতিক্রম করতে হয়েছে। সাম্প্রতিক গবেষণা থেকে যে জানা যায় যে এ মতবাদের পক্ষে কোনো তেমন সমর্থন ছিল না, সমর্থন পাওয়া যায় না। টোটেম প্রথা প্রাচীনতম প্রথা বা অনস্বীকার্য, কিন্তু এর সর্বজনীনতা কিন্তু প্রমাণ সাপেক্ষ, প্রমাণ পাওয়া যায় না যে সর্বজন সেটাকে গ্রহণ করেছে। অনেক আদিম জাতি আছে যাদের আদিমতা এবং প্রাচীনত্ব সর্বজন স্বীকৃত, কিন্তু তাদের মধ্যে টোটেম প্রচলিত থাকার কোনো প্রমাণ এখনো ছিল না বা এখনো পাওয়া যায়নি। তো সুতরাং এটাকেও ধর্মের উৎস হিসেবে কি বেশি দিন বা উৎপত্তি সম্পর্কে এই টোটেমবাদটাও বেশি দিন টিকে থাকেনি। তো ইসলামের প্রধান ধর্মগ্রন্থ যে আল কুরআন বা কুরআন মজিদে ধর্মীয় আচরণ বা কর্মকাণ্ড হিসেবে টোটেম প্রথার ধারণাকে কিন্তু অলিক কল্পনা এবং উদ্ভট ভ্রান্ত ধারণা হিসেবে বর্ণনা করা হয়েছে। যেমন মহান আল্লাহ বলেছেন, বাহিরা, সাইবা, ওয়াসিলা, হাম আল্লাহ কিন্তু নির্ধারণ করে দেননি। কাফিররা এ ব্যাপারে আল্লাহর প্রতি কী করেছে, মিথ্যা আরোপ করেছে, আর তাদের অধিকাংশই কিন্তু কোনো জ্ঞান রাখে না। এটা সূরা 5 কোরআনের 5 নম্বর সূরা 103 নম্বর। এটা কিন্তু ওই টোটেমবাদী যে তারা এই গোত্রগুলোকে আরবের আদিম অধিবাসী এদেরকে কী করেছিল, নিষিদ্ধ করে রেখেছিল। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে মানাবাদ। তো অব্যাখ্যেয়, রহস্যময় এবং সর্বব্যাপ্ত নৈর্ব্যক্তিক শক্তি বা শক্তিসমূহের প্রতি শ্রদ্ধা মিশ্রিত ভয় থেকেই কিন্তু ধর্মের কি উৎপত্তি একটি মতবাদ নৃতত্ব রয়েছে, এবং এইটাকেই বলা হয় মানা। মানা একটি অস্বাভাবিক অতিপ্রাকৃত শক্তি, কিন্তু এটি কোনো জীবনী শক্তি বা আত্মশক্তি নয়। এটা ব্যক্তি বা বস্তুতে অস্বাভাবিক এবং অতিপ্রাকৃত বোঝাতে ব্যবহৃত হয়। এটি ভূত প্রেত বা প্রেতাত্মার শক্তিও নয়। আত্মা বা প্রেতাত্মা অতিপ্রাকৃত অস্বাভাবিক কিছুর পরিচয় বটে, তবে তা মানা নয়। মানা মহাবিশ্বে এক অফুরন্ত শক্তির আধার, সেখান থেকে মানুষ ভালো মন্দ যা খুশি গ্রহণ করতে পারে।
এই অপরিমেয় শক্তি অসাধারণ বস্তু, ব্যক্তি বা অপ্রত্যাশিত ঘটনার মধ্যে নিজেকে প্রকাশ করে। তাহলে যেমন মানা ভর না করলে নৌকা দ্রুত যেতে পারে না, জালে বেশি মাছ ওঠে না, বা তীর মারাত্মক, মানে এটা হচ্ছে কি তারা মানাকে এভাবে মানে ঐশ্বরিক শক্তির একটা ভর তারা মনে করে করতো। তা আদিম মানুষের মানায় বিশ্বাস করতো এবং তা অর্জনের জন্য বিভিন্ন সাধনায় তারা কিন্তু কী করতো, লিপ্ত হতো, এবং তাদের বিশ্বাস এই সাধনার দ্বারাই এই ধর্মের উৎপত্তি হয়েছে, যেটা মানা হিসেবে পরিচিত। আর এ ধর্মে এই উৎপত্তিরও কিন্তু কি আছে, সমালোচনা আছে। যেমন মানা হচ্ছে ব্যক্তি বা বস্তুর অন্তস্থ অতিপ্রাকৃত নৈর্ভৌতিক শক্তি, যার প্রভাবে ব্যক্তি বা বস্তু কি হয় মানে শক্তিমান হয়ে, মানে না তার ব্যক্তি বা বস্তুর ভিতরে কি শক্তি, অতিরিক্ত শক্তি, যেটা দ্বারা তারা অনেক অস্বাভাবিক কাজও সাধন করতে পারে। এই মানা শক্তিতে বিশ্বাস থেকে ধর্ম এসেছে, এটা মেনে নেওয়ার মতো বিষয় কিন্তু নয়। এই বিষয়টির সমালোচনা মনস্তাত্ত্বিক আলোচনার সঙ্গে কিন্তু জড়িত নয়, কেবল বাহ্যিক তথা সামাজিক রীতিনীতির পর্যালোচনার চেয়ে এক্ষেত্রে আদিম মানসিকতা, অভ্যন্তরীণ আবেগ এবং অতিপ্রাকৃত ঘটনাবলীর প্রতি মানুষের অতি প্রক্রিয়া কিন্তু এটির কি সমাধি। সুতরাং এটা গ্রহণযোগ্য নয় যে মানাবাদের মাধ্যমে ধর্মের উৎপত্তি এসেছে। আরেকটা হচ্ছে জাদুবিদ্যা। তো ধর্মের উৎপত্তি বিষয়ক মতবাদের সময়ের মধ্যে আরেকটি হচ্ছে কি জাদুবিদ্যা একটি বিশেষ গুরুত্বপূর্ণ। কেননা খুঁটিয়ে দেখলে দেখা যায় যে যাকে আমরা ধর্ম বলি তার অধিকাংশ কিন্তু জাদুবিদ্যা। প্রাগৈতিহাসিক যুগ থেকে পৃথিবীর প্রায় সকল দেশে জাদুবিদ্যার কিন্তু প্রচলন ছিল। আর এজন্য মানব জাতির ইতিহাস মূলত ম্যাজিকেরই কিন্তু ইতিহাস। H.G. ফ্রেজার এ ধর্মের প্রভাবশালী উৎস হিসেবে জাদু প্রথাকে কিন্তু চিহ্নিত করেছেন। অবশ্য জাদুবিদ্যা ধর্মের পূর্ববর্তী নাকি সমসাময়িক নাকি পরবর্তী তা নিয়ে কিন্তু মতদ্বৈধ লক্ষণীয়। তো ফ্রেজার বলেন, চিন্তার বিবর্তনে জাদুবিদ্যা সর্বোচ্চ ধর্মের পূর্ববর্তী বিষয় ছিল। তো জাদুবিদ্যা মানুষের অতীন্দ্রিয় অনুভূতির সঙ্গে সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে একটি উন্নতর পৃথক পদ্ধতি আবিষ্কারের জন্য মানুষকে কী করে উদ্বুদ্ধ করে। ক্রমান্বয়ে প্রকৃতিতে যেসব শক্তি আছে মানুষ সেগুলোকে আহ্বান করা শেখে। প্রকৃতিতে বিভিন্ন ধরনের শক্তি আছে, এগুলাকে মানুষ নিজেরা আয়ত্তে আনার কি শেখে, এবং সেই অতিপ্রাকৃত শক্তিগুলো বাহ্যত মানুষের মতো হলেও প্রকৃতপক্ষে সেগুলো মানুষের চেয়ে কিন্তু অনেক বেশি শক্তিশালী। তা আদিম সমাজের লোকেরা এই শক্তিগুলোকেই কিন্তু ঈশ্বর মনে করত, এবং এদের মাধ্যমে তারা কী করত, নিজেদের উদ্দেশ্য হাসিলের চেষ্টা করত। আর এই ধর্মেরও কি আছে, এই মতবাদেরও সমালোচনা আছে। যেমন ধর্ম উৎপত্তির উৎস হিসেবে জাদুবিদ্যা কিন্তু সমালোচনা হলো যে এই মতবাদটি বড় বেশি বুদ্ধিবাদী বা যুক্তি ধর্মী। এ মতবাদে আদিম মানুষের জীবনের চিন্তনে বা চিন্তাধারায় জাদুর প্রাধান্যকে স্বীকার করা হয়েছে, কিন্তু পরিবেশের প্রতি তার মননধর্মী চিন্তার তুলনায় তার স্বতঃস্ফূর্ত আবেগময় যে প্রতিক্রিয়া, এটাকে কিন্তু কি অবজ্ঞা করা হয়েছে বা উপেক্ষা করা হয়েছে। জাদুবিদ্যা ধর্মের স্বরূপগত পার্থক্য সম্পর্কে সুস্পষ্ট কিন্তু ধারণা বা সিদ্ধান্ত দিতে পারেনি, বা ইতিহাসের বিবর্তনে অনেক বিলম্বে মানুষ কিন্তু এই উচ্চতর বা এই বিশ্লেষণের ক্ষমতাকে কী করেছে, প্রয়োগ করে, এবং সচেতন হয়েছিল মানুষ আদিকাল থেকে যে এটা হচ্ছে কি অতিরিঞ্জ বা অতিমাত্রার বিশ্বাসপ্রবণ ঐশ্বরিক বা অহেতুক একটা বিষয়ে। তাই তাদের পক্ষে জাদুবিদ্যা ও ধর্মে পার্থক্য সম্পর্কে সচেতন হওয়া সে অর্থে সম্ভব ছিল না। তা আসল ব্যাপার হলো জাদুবিদ্যা ও ধর্মে কেউ কারো থেকে উদ্বুদ্ধ হয়নি, উভয়ই স্বতন্ত্র। জাদুবিদ্যাও যেমন আছে তেমনি ধর্মও কিন্তু আছে, দুইটাই আছে, দুইটাতেই প্রচলিত আছে। আর একটা বিষয় হলো যে সর্বপ্রাণবাদ। ধর্মের উৎপত্তির আরেকটি মতবাদ হলো সর্বপ্রাণবাদ। ধর্ম উৎপত্তির আধুনিক মতবাদের মধ্যে 19 শতকের ব্রিটিশ নির্বাচন টেইলর প্রবর্তিত সর্বপ্রাণবাদ মতবাদকে কিন্তু প্রথম বৈজ্ঞানিক মতবাদ বলা হয় ধর্মের উৎপত্তি সম্পর্কীয় মতবাদের মধ্যে।
ধর্মের উদ্ভব সম্পর্কে এটি সুসংবদ্ধ মতবাদ প্রচারে কিন্তু কৃতিত্ব রাখে। তো সর্বপ্রাণবাদ তত্ত্বটি ধর্ম উৎপত্তি সম্পর্কে একটি মতবাদ যা আদিম নরনারীর মন এবং অভ্যাস সম্পর্কে মনোবিজ্ঞানসম্মত ধারণা দ্বারা সমর্থিত। যেমন টেইলর তার বিখ্যাত প্রিমিটিভ কালচার গ্রন্থে এই মতবাদটি ব্যাখ্যা করেছেন যে জন্য ধর্ম উদ্ভবের মধ্যেও তিনি একটি বিবর্তন প্রক্রিয়া অনুসন্ধান করেন। তিনি দেখিয়েছেন আদিম মানুষ প্রথমে নিজেদের প্রাণের ধারণা লাভ করে, তারা বুঝতে পারে প্রাণ শরীরের চেয়ে ক্ষমতাশালী একটি অদৃশ্য শক্তি। দেহের মৃত্যু হলেও কিন্তু প্রাণের মৃত্যু হয় না। মৃত্যুর পর প্রাণ ভূত প্রেত নিজেদের মধ্যে পূর্বপুরুষের পূজা শুরু করে। পরে তারা প্রাকৃতিক এবং নৈসর্গিক সব কিছুতে প্রাণের উপস্থিতি উপলব্ধি করে। এর ফলে তাদের মধ্যে প্রকৃতি পূজার উন্মেষ হয় এবং তারা নদী নালা, পাহাড় পর্বত, বন জঙ্গল, চাঁদ এই বিষয়গুলোর কী করে পূজা শুরু করে। প্রকৃতি এবং নিসর্গের এই পূজা আদিম মানুষকে কিন্তু দেবদেবীর পূজায় উন্নীত করে। প্রথম দিকে আদিম মানুষ কিন্তু বহুশ্বরবাদী ছিল, কারণ মানে তাদের মধ্যে এক ঈশ্বরবাদও সুদৃঢ় ধারণা লাভ করে। অর্থাৎ মানুষের মধ্যে ভূত প্রেত ও পূর্বজদের পূজা দিয়ে ধর্ম শুরু হয়, যা নানা বিবর্তন ও পরিবর্তন শেষে এক ঈশ্বরবাদে কি হয়, পরিবর্তিত হয়। এবং পরিবর্তিতে এই ধারণাটাও কিন্তু কি টিকেনি, সর্বমানবাদ ধারণাটাও কিন্তু কি হয়ে গেছে। আরেকটি মতবাদ হলো মনস্তাত্ত্বিক মতবাদ। তো নৃবিজ্ঞানীগণ পর্যবেক্ষণ অনুসারে সবচেয়ে নিম্ন স্তরে ধর্মবিশ্বাসকে ধর্মের উৎসরূপে বা উৎসের সাদৃশ্যরূপে গণ্য করা যায়, কিন্তু এটা কিন্তু ভুলে যাওয়া যাবে না যে এগেন অনুমান মাত্র, এবং এই অনুমানের সত্যতা কিন্তু মনোবৈজ্ঞানিক পরিজ্ঞানের উপর কিন্তু নির্ভরশীল। তা মানুষের মনের কোনো গহনে ধর্মের উৎসটি রয়েছে, আমাদের প্রধান আগ্রহ হলো সেই জ্ঞান লাভ করা, মানে কোন জায়গায় মানুষের ধর্মের উৎপত্তি জ্ঞান রয়েছে এবং সেই তথ্য কিন্তু উদ্ঘাটন করা। তো এই মনস্তাত্ত্বিক আগ্রহ নিবৃত্তির কাজে কিন্তু সাহায্য করবে কিন্তু ইতিহাস এবং নৃতত্ত্ব। প্রকৃতপক্ষে ধর্মের উৎপত্তি ও তার বিকাশের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক কিন্তু ধারাবাহিকতা কিন্তু রয়েছে। ধর্মীয় বিবর্তনের সমগ্র প্রক্রিয়ায় কিন্তু মূল যে বিষয় মূলে রয়েছে বর্তমান মানুষের ধর্মীয় চেতনার ঐক্য। ধর্মের অসংখ্য বিচিত্র প্রকাশের মধ্যে মনস্তাত্ত্বিক গভীরতা কিন্তু লক্ষ্য করা যায়। সুতরাং মনস্তাত্ত্বিক মতবাদ থেকেও ধর্ম যে উৎপত্তি, এটা কিন্তু আবার একেবারেই বলা যায় না, আবার একে অস্বীকারও করা যায় না। সুতরাং ধর্মের ক্ষেত্রে উভয়কে ভয়কে উপজীব্য করে ধর্ম সম্বন্ধীয় আচরণের মনস্তাত্ত্বিক প্রকৃতিকে কোনো ক্রমে কিন্তু পুরোপুরি ব্যাখ্যা করা যাবে না। তো আজকের শিক্ষার্থীরা যে আমি যে বিষয়টি আলোচনা করলাম সেটা হলো ধর্মের উৎপত্তি সম্পর্কীয় মতবাদ। তো এই বিষয়গুলা বিভিন্ন ধর্মতাত্ত্বিক বা সমাজবিজ্ঞান বিভিন্নভাবে তাদের মতামত ব্যাখ্যা করেছেন, আমি সেটা আলোকেই তোমাদের আলোচনা করেছি। সুতরাং তোমরা সবাই আগামী ক্লাস পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আমি তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।